কি খবর? পুজোর বাজার কেমন চলছে? আগে বলো তুমি কি খাবে? কিচ্ছু না। সে কি, কিচ্ছু খাবে না? কি ব্যাপার, আজ বড় খুশি খুশি দেখাচ্ছে। নতুন কোনো খবর? আমার স্বপ্ন এবার বোধহয় পূরণ হতে চলেছে। তাই নাকি? আমি বলেছি আমি অর্ডিনারি মসলিন তৈরি করতে পারবো না, আরো অনেক অনেক উন্নত ধরনের মসলিন তৈরি করব। মানে? মানে আমার টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছেলে কোয়ালিটি আর মডার্ন ডিজাইনের দিকটা দেখবে, আর পরিমল তো আছে, ওরা দুজনে মিলে কোয়ালিটি আর কোয়ান্টিটির দিকটা দেখবে, ব্যাস। হ্যাঁ, আর একটা জিনিস ভেবে দেখো, প্রবাল বিদেশে চলে গেলে ওর জায়গায় কাজটা কে দেখবে? প্রবাল বিদেশে চলে যাবে মানে? সে কি, তুমি জানো না? প্রবাল তোমায় কিছু বলেনি? ও তোমার সেদিন ফোন করেছিল, ও তো বিদেশ যাওয়ার সমস্ত কিছু ব্যবস্থা করে ফেলেছে। ঝিমলিটা একটা কাজ করে না, এগুলো দেখে রাখলে পারে যে কোনটা লাগবে কোনটা লাগবে না। আমি কি অত বুঝি? অদ্ভুত। আসবো? ও, এসো 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 এসো। চলে এলাম। খুব ভালো করেছো, এসো এসো। যাচ্ছিলাম আপনাদের ওই পাশের রাস্তাটা দিয়ে, ভাবলাম আপনাদের একটু খোঁজ নিয়ে যাই। বসো বসো। থ্যাংক ইউ। চা খাবে তো? এই না না, আপনি একদম ব্যস্ত হবেন না। বাড়িতে আপনি কি একা? কেন বলো? না মানে শান্ত লাগছে খুব। আসলে এই সময় তো ছেলেরা কেউ বাড়িতে থাকে না, আর ছোট মেয়েটা পড়তে গেছে, শ্রেয়াও বাড়িতে নেই। নেই? ও, তুমি বসো, শ্রেয়া এক্ষুনি এসে পড়বে, আমি এক্ষুনি আসছি, কেমন? আমার এটা ভেবে খুব অবাক লাগছে শুভ্র, প্রবাল তোমার ছেলে হয়ে তোমাকেই বলেনি যে সে বিদেশ যাচ্ছে। স্ট্রেঞ্জ ব্যাপার। তবে আজকালকার দিনের ছেলে তো নিজেরা যেটা ভালো মনে করে সেটাই করে, নিজেদের লাইফের সমস্ত ডিসিশন নিজেরাই নিতে পছন্দ করে। এখন কি হবে রুদ্রদা? আরে হবে হবে, সব ঠিক হয়ে যাবে, এত ভেঙে পড়লে চলে না। কিন্তু রুদ্রদা, ভেঙে পড়লে চলবে না, নিজের মনকে শক্ত করতে হবে। আরে আমি তো আছি নাকি? আরে এটা কম্পিটিশনের যুগ, একটা কোম্পানিকে বিট করতে গেলে আর একটা কোম্পানিকে অনেক আপ টু ডেট হতে হয়। ডোন্ট ওয়ারি। এনিওয়ে, আজ আমি উঠছি শুভ্র। চেয়ার আপ, চেয়ার আপ, চেয়ার। বলো রুদ্র। আচ্ছা, তোমাকে যে পার্টনারশিপ ডিডের ড্রাফটটা করতে বলেছিলাম সেটা কতদূর? রেডি, একদম রেডি। যখন সময় হবে এসে নিয়ে যেও। গুড, ভেরি ফাস্ট। তোমার কাজ ফাস্ট না করলে পরে চলে? তাই বুঝি? হ্যাঁ, এত বড় মানুষের একটা কাজ ফেলে রাখলে চলে? বেশি করে ইম্পর্টেন্স দিতে হয়। বুঝলাম। কাল চেম্বারে থাকবে তো? হ্যাঁ থাকবো, কেন আসবে? হ্যাঁ, কাল যে কোনো সময় পৌঁছে যাব। চলে এসো, ইউ অলওয়েজ ওয়েলকাম। ওকে, বাই। বাই। ওকে। তুমি? তোর সঙ্গে কথা বলার জন্যই বসে আছি। আবার কি কথা? তুই বিদেশ যেতে চাস, সে কথা আমাকে বলিসনি কেন? তাছাড়া তাছাড়া খুকুয়া আমাকে সবকিছু বলেছে। বাবা, থাক, আমাকে যখন নিজে থেকে কিছু জানাসনি, জানানোর দরকার মনে করিসনি, মতামত নিসনি, তখন আর আমাকে কিছুই বলার দরকার নেই।